তারেক রহমান কি চলে এসছে? তারেক রহমান কি পথে আছে, নাকি তারেক রহমান আসবে না? এসব নিয়ে গত অন্তত পক্ষে দুদিন তো হবেই জল্পনা কল্পনা চলছে। আসলে তারেক রহমান কি করছেন, তিনি কি তার মায়ের মৃত্যু শয্যা পাশে তিনি কি থাকবেন কিনা। পাশাপাশি আরেকটি প্রশ্ন তো আছেই যে খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, তিনি কি আসলেই মৃত্যুবরণ করেছেন, নাকি তিনি এখনো পর্যন্ত জীবিত আছেন, তার বর্তমান শারীরিক অবস্থা কি পরিস্থিতি রয়েছে, এ নিয়ে জানবার জন্য সার্বক্ষণিক বাংলাদেশের সমগ্র স্তরের মানুষ, শুধুমাত্র বিএনপি নয়, সকল স্তরের মানুষ, আমি মনে করি যে খালেদা জিয়ার যে স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানবার জন্য প্রচণ্ড রকম মুখিয়ে রয়েছে। তাকে ভালোবেসে, তার প্রতি অনেকের ভালোবাসা রয়েছে আনকন্ডিশনাল। তার প্রতি যে সাধারণ মানুষের ভালোবাসা, সেটি আমরা দেখেছি যখন আমি নিজেও সেই অ্যাপোলো হসপিটাল বা এভার কেয়ার হসপিটালের পাশে যখন গিয়েছি। রাত 3টা 4টা পর্যন্ত সাধারণ মানুষ যারা জানে যে খালেদা জিয়ার পাশে যাবার কোনো সুযোগ নেই, তারাও চোখের পানি ফেলছে এভার কেয়ার হসপিটালের বাইরে। চতুর্দিকে এভার কেয়ার হসপিটাল, চতুর্দিকে মানুষের ভিড়। সুতরাং এটি আসলে শুধুমাত্র আনকন্ডিশনাল ভালোবাসা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এবং আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের এই পুরো স্বাধীনতার পর ইতিহাসে যত রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতাদের মৃত্যু হয়েছে, এতটা ভালোবাসা খালেদা জিয়া ছাড়া আর কেউ পেয়েছে কিনা আমি জানি না। অনেকের মৃত্যু হয়েছে, জিয়াউর রহমানের মৃত্যু হয়েছে একটা অস্বাভাবিকভাবে, অনেকের মৃত্যু হয়েছে অস্বাভাবিকভাবে, কিন্তু এরকম স্বাভাবিক মৃত্যুর এত বছর, এত মানে দীর্ঘ একটা জীবনের পর রাজনৈতিক ব্যক্তিদের অনেক সমালোচনা থাকতে পারে, অনেক আলোচনা থাকতে পারে, অনেক ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকতে পারে, কিন্তু খালেদা জিয়ার ব্যাপারে সাধারণ মানুষের যে অনুভূতি আমরা দেখছি, এটি আসলেই তার প্রাপ্তি। এটি কারণ হলো তিনি আসলেই সেরকম একজন মানুষ আছেন এখনও। আমি মনে করি তিনি মৃত্যুবরণ করেননি। সুতরাং যারা বলছেন যে খালেদা জিয়া মৃত্যুবরণ করেছে, এটি এখন পর্যন্ত আজ অবধি, আজকে প্রায় 3 তারিখ, আমি 2 তারিখ রাতের প্রায় শেষ দিকে 12টা প্রায় বাজবে এমন একটি সময় আমি এটি করছি। এর কারণ হলো, আপনারা শেষ পর্যন্ত শুনবেন ভিডিওটি, কারণ আমি কিছু তথ্য এনেছি। আপনারা জানেন যে আমি আসলে খুব শিওর হওয়া ছাড়া কোনো তথ্য প্রচার করি না। এটি আমি কখনোই করিনি, কারণ আমি চাই না মানুষ আমার তথ্যের উপরে ভিত্তি করে কোনো ভুল বুঝুক। এটি আমি শিওর হওয়া ছাড়া, ভেরিফাই করা ছাড়া কখনোই আমি কোনো তথ্য দেই না। প্রিয় ভাইরা, আপনারা অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন ইনবক্সে যে আসলে তারেক রহমান সাহেবের আগমন এবং খালেদা জিয়ার অবস্থা কী। আমি যেহেতু ক্ষুদ্র একজন সংবাদকর্মী বলতে পারেন, বা সংবাদ সংগ্রহের জন্য সবসময় কাজ করে থাকি, সাংবাদিক না হলেও, সে জায়গাতে আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে কিছু তথ্য, এটি যে শতভাগ সঠিক হবে এটা আমি বলছি না, কিছুটা হলো আমারও ইনফরমেশন প্রাপ্তির ক্ষেত্রে আমার দোষ নয়। ইনফরমেশন আমাকে যারা দিচ্ছে তাদের হয়তো জানবার ঘাটতি থাকতে পারে, সেখানে কিছুটা হলো এদিক সেদিক হতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে যে আমার জায়গা থেকে আপনারা যারা অনেক আগ্রহ ভরে সারাক্ষণ তাকিয়ে আছেন যে আসলে খালেদা জিয়া, তারেক রহমান আগমনের বিষয়টা আসলে কোথায় আছে, সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে না, আমি আপনাদেরকে কিছুটা হলে জানাই আমার জায়গা থেকে যতটুকু আমি জানি। আবারও রিপিট করছি, আমার তথ্যগুলো যেগুলো আমি পাচ্ছি, এগুলো 90% সঠিক হতে পারে, কিন্তু 10% সঠিক নাও হতে পারে, মানে পার্সেন্টেজ খুবই কম। আমি যতটুকু শুনেছি যে জনাব তারেক রহমান লন্ডন থেকে তিনি ইতিমধ্যে তিনি তার বাসা ত্যাগ করেছেন, এবং তিনি হয়তো মধ্যপ্রাচ্যের দিকে, এখনও শিওর না, তিনি হয়তো মধ্যপ্রাচ্যের দিকে যেতে পারেন। তবে এই পুরো বিষয়টি সরকার থেকে শুরু করে সমগ্র সিস্টেম, ইমিগ্রেশন সিস্টেম থেকে সবাই খুবই সর্বোচ্চ রকম নিরাপত্তা এবং সর্বোচ্চ রকম, বিশেষ করে এটিকে গোপন রাখবার যে বিষয়টি, এটি তারা পালন করছে। এর কারণ আছে, ডেফিনেটলি কারণ আছে, শুধুমাত্র কোনো শত্রুতার কারণে নয়। তার নিজের নিরাপত্তা বলতে জনগণের ভালোবাসার, অতিরিক্ত ভালোবাসার প্রতিফলনে এক দুর্ঘটনা ঘটতে পারে, তাকে দেখবার জন্য কোটি কোটি মানুষ ঝাঁপিয়ে পড়তে পারে, এবং তার মা জনাব বেগম খালেদা জিয়া এখন খুবই
মৃত্যু সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এভার কেয়ার হসপিটালে, সেখানে এমনিতেই মানুষ পুরো গিজগিজ করছে, এর উপরে আবার যখন জানবে যে এত বছর পর বিএনপির সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমান সবার ভালোবাসার মানুষ আগমন করছে, তখন একটা খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি হতে পারে। সে কারণে হয়তো এক বড় ধরনের প্রাইভেসি মেনটেন করাটা খুবই স্বাভাবিক। তবে আমি টাইম বলছি না, অনেক কিছু জেনেও আমি শতভাগ বলছি না, এই ঠিক একই কারণে বলছি না। তবে যেহেতু আপনারা অনেকেই জানার জন্য আগ্রহ নিয়ে বসে আছেন, যে আমাদের মতো মানুষদের কাছে কিছুটা হলেও আপনারা ধারণা পেতে পারেন যে তাদের আসলে অবস্থান কী, আমি মনে করি যে তিনি হয়তো খুব শীঘ্রই আজ কালকের মধ্যে অথবা পরশু মধ্যে হয়তো, আবারও বলছি, কারণ তার বাড়িতে এখন কোনো ধরনের, লন্ডনের বাড়িতে যেখানে তিনি থাকেন সেখানে কোনো মানুষের আনাগোনা নেই, সেই বাসার মধ্যে কোনো লাইটও জ্বলছে না আমি যতটুকু জানি। আমার লোক সেখান থেকে যারা জানিয়েছে, তার কাছের বা তার আশপাশে যারা থাকেন, তারাও জানিয়েছে যে ওখানে তেমন কোনো মানুষের পদচারণা নেই, এবং বসবাস করার মতো যারা সবসময় ছিল তাদের সেরকম কোনো আনাগোনা নেই, বা তাদের কোনো ধরনের অস্তিত্ব সেখানে দেখা যাচ্ছে না। সুতরাং বোঝা যাচ্ছে যে সেখান থেকে তিনি অন্যত্র কোথাও গেছেন। এখন অন্যত্র কোথাও, তিনি তো আর কোথাও লুকিয়ে থাকবার মতো মানুষ নন। আর যেহেতু এই মুহূর্তে খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন, তিনি এখনও মৃত্যুবরণ করেন, তবে ডাক্তারদের ভাষায় তিনি একদম শেষ কিনারায় চলে গেছেন। যে কোনো মুহূর্তে হয়তো কোনো একটা দুর্ঘটনার কথা আমরা শুনতে পেতে পারি। এই অবস্থাতে মা তো পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পর্ক, যে মায়ের জন্য তিনি রাজনীতিতে এসছেন, যে মা তার জন্য সারাটা জীবন, মানে তার মা হিসেবে সবসময় দুঃখ কষ্ট থাকলেও একমাত্র এই একটি সন্তানের কাছেই তিনি যাওয়ার জন্য বারবার চেষ্টা করেছেন, বাংলাদেশের সরকারের কাছে বহুবার আবেদন করেছিলেন। একটাই তো কারণ ছিল যে তার সন্তান সেখানে আছে। সেই সন্তান এখন যখন মায়ের জীবনের শেষ সায়ান্নে এসে যখন তিনি পৌঁছেছেন, তখন স্বাভাবিকভাবেই যত কষ্টই হোক, যত সংকট থাকুক, যত ষড়যন্ত্র থাকুক, যত শত্রুতা থাকুক, মায়ের কাছে আসতে পারার বা আসার ইচ্ছেটা খুবই স্বাভাবিক। তো আমরা হয়তো অনেকে বিচার করছি যে তিনি আসেন না কেন। মনে রাখতে হবে যে তিনি জনাব তারেক রহমান খালেদা জিয়ার সন্তান, আমাদের থেকেও তাদের দরদ অনেক বেশি, সে যত কথাই বলুন অনেক বেশি, নিজের নিজের গর্বের সন্তান। সুতরাং এই জায়গাতে আমরা আসলে বিষয়গুলিকে, এখানে পাশাপাশি রাজনীতি রয়েছে, এখানেও আমাদেরকে চিন্তা করতে হবে। সুতরাং এই অবস্থাতে জনাব তারেক রহমান আমার কাছে মনে হয় চূড়ান্ত রকম প্রাইভেসি মেনটেন করে তিনি খুব শীঘ্রই আসছেন এবং তার মায়ের পাশে থাকবেন। আমরা যেটা করতে পারি যে আমরা এই বিষয়গুলি নিয়ে আবেগতাড়িত না হয়ে, আমরা যদি জানিও যে তিনি এসছেন, এবং আমরা যতটুকু জানি যে তিনি চার্টার্ড একটি বিমানে আসবেন, সেই চার্টার্ড বিমানটি হয়তো যে আন্তর্জাতিক বিমানবন্দরে থামবে, এখান থেকে হয়তো হেলিকপ্টারে করে এভার কেয়ার হসপিটালে তিনি আসতে পারেন, এখানে উনি সড়ক যোগে নাও আসতে পারেন। তো এটি আমরা কালকের মধ্যে একদম স্পষ্ট হতে পারবো। যদি কালকের মতো না হয় কালকের মধ্যে, তাহলে হয়তো 11 তারিখ বা 11, 10, 11 এই 2 দিনের মধ্যে একটি লাস্ট সম্ভাবনা রয়েছে যতটুকু জানি। তবে এখনকার যেসব খবরগুলো আমি বললাম, তথ্যগুলো, এগুলো মাত্র আমি শুনে আমার কাছে মনে হচ্ছে আপনাদেরকে জানাই। তবে যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন, আসলে খালেদা জিয়াকে দেখার জন্য শুধুমাত্র তো বিএনপির নেতাকর্মীরা সবাই ভিড় করছেন। জনাব ডাক্তার আবু তাহের, যিনি জামায়াতে ইসলামের নায়েবে আমির, তিনি চমৎকার একটি মন্তব্য করেছেন, আমার খুবই ভালো লেগেছে। যে দলই করুক, কিন্তু তিনি একটি মন্তব্য করেছেন যে খালেদা জিয়া শুধুমাত্র বিএনপির নেত্রী নন, তিনি সমগ্র মানুষের সবার নেত্রী। সুতরাং সেই জায়গাতে সবাই ভিড় করতে পারে, কিন্তু এই ভিড়গুলো হয়তো জনাব খালেদা জিয়ার জন্য খারাপ হতে পারে, জনাব তারেক জিয়ার জন্য অনেক খারাপ হতে পারে। সুতরাং আমরা সেই বিষয়গুলিকে অবশ্যই লক্ষ্য করব এবং এগুলিকে ভেবেচিন্তে মাথায় রেখেই আমরা সেখানে ভিড় করি, আর যাই করি একটু সচেতন থাকা উচিত বলে আমি মনে করি। সুতরাং আমি ব্যক্তিগতভাবে খবর জানবার জন্য সার্বক্ষণিক বিভিন্ন সোর্সে খবর রাখছি। আমি আরেকটা কথা বলে রাখছি, এখন পর্যন্ত কিন্তু আসলেই স্পেশাল ব্রাঞ্চের কাছেও কিন্তু সেরকম তথ্য নেই। এবং বুঝে দেখুন, সেখানকার মুভমেন্ট আর বাংলাদেশের যে গোয়েন্দা রয়েছে সেখানকারও কারোর সাথে তেমন কোনো কানেকশন রাখা হচ্ছে বা খবর আদান প্রদান করা হচ্ছে না। তার মানে সর্বোচ্চ রকম প্রাইভেসি মেনটেন করা হচ্ছে শুধুমাত্র নিজেদের জনাব তারেক রহমানের নিরাপত্তা এবং খালেদা জিয়ার নিরাপত্তার জন্য। সুতরাং আপনারা এই বিষয়গুলিকে মেনে
চলতে হবে। এটি হলো এই মুহূর্তের একমাত্র আমাদের কাজ, বা আপনারা যারা দেখছেন তাদের কাজ। ধন্যবাদ। আমি আবারও কোনো তথ্য জানলে আপনাদের কাছে জানানোর চেষ্টা করব। তবে গুজবে কান দিবেন না। এখন পর্যন্ত জনাব খালেদা জিয়া খুবই ভালো আছেন। সে একই অবস্থায় রয়েছেন, তিনি খুব মৃত্যুশয্যাশায়ী, কিন্তু তিনি মারা যাননি। আর জনাব তারেক রহমান হয়তো তিনি আগামী কাল বা পরশুর মধ্যে বাংলাদেশে আসতে পারেন। এটি সবার কাছে অনুরোধ যে আপনারা অবশ্যই আপনাদের এই বিষয়গুলিকে বুঝে শুনে আপনাদের সচেতনতার পরিচয় আপনারা দেবেন। আর আবারও বলছি, কোনো কিছুই আমি শতভাগ সঠিক এটা আমি কখনো বলি না। আমি ভুল হতে পারি। দুটি টেন্টেটিভ ডেট দিয়েছি, এর মধ্যে হয়তো একটি না একটি হতে পারে। ধন্যবাদ। ভালো থাকবেন। সালাম।